কাচ্চি, লাচ্ছি আর বাকরখানির দোকানের পাশাপাশি পুরান ঢাকায় চোখ আটকে যায় একটি নিরামিষ খাবারের দোকানে। নাম জগন্নাথ ভোজনালয়। নিরামিষ খাবার যে কত বিচিত্র আর সুস্বাদু হতে পারে তা সংকীর্ণ এ দোকানে খেলে বোঝা যায়। পুরান ঢাকার তাঁতীবাজারের শিব মন্দির থেকে ডান দিকে এগোলেই পড়বে নিরামিষের এই ভোজনালয়টি। গলির পাশের ভবনের 2 তলার সংকীর্ণ সিঁড়ি বেয়ে উঠতেই ছোট্ট একটি খাবার ঘর। নিরামিষ ভোজনের এই স্বর্গে 4 থেকে 5টি টেবিল, প্রতি টেবিলে 4-5টি চেয়ার সংযুক্ত। টেবিলে ছোট ছোট অসংখ্য বাটি সাজানো, তাতে হরেক পদের নিরামিষ তরকারি ও ভর্তা। টেবিলে সাজানো বাটি থেকে নিজ ইচ্ছে মতো নিয়ে খাওয়া যায়। শাক সবজি যে এখানে যে নিরামিষ, এখানে ছানা পনির যে সব আইটেমগুলি পাওয়া যাচ্ছে। হ্যাঁ, তারপরে আপনার ভেজিটেরিয়ান, তারপরে আপনার যে পটল, আলু পটল সমস্ত যে পাঁচমিশালি চাটনি, এগুলি সব এখানে বাইরে পাওয়া যায় না। এটি হলো বিশেষ করে আমাদের ঢাকা সিটির মধ্যে একটি আনকমন জিনিস, এবং পুরান ঢাকার মধ্যে আমার এখানে যারা আসে এটা আমাদের খুব রুচিশীল খাবার। খাবার দাবার বেশ মজা, নিরামিষ আমি খুব এনজয় করি এ জায়গা থেকে। পছন্দ হচ্ছে ছানার তরকারি ভালো লাগে। অনেকগুলো আইটেম পাওয়া যায় যেগুলো বাইরের হোটেলগুলোতে রেগুলার পাওয়া যায় না আর কি, এখানে পাওয়া যায়। মাঝে মাঝে খাইতে আসি যে লাউ ডোকাটা, তারপরে যে পনের তরকারি, হ্যাঁ, তারপরে যে ছানার তরকারি আছে, এগুলো খুব ভালো লাগে। আমি এক এক সময় এক এক আইটেম খাই, খুব মজা লাগে আর কি। খাবার মান খুবই ভালো, কয়েক পদে আইটেম আছে, কম খরচে পাওয়া যায়। তারপর অনেকে বাসা বাড়ির জন্য নিয়ে যায়। জগন্নাথ ভোজনালয়ে 8 থেকে 10 রকমের ভর্তা পাওয়া যায়। এগুলোর মধ্যে আছে বেগুন ভর্তা, আলু ভর্তা, ধনেপাতা ভর্তা, শিম ভর্তা, সরিষা ভর্তা, কচুরলতি ভর্তা ইত্যাদি। তাছাড়া হরেক রকমের শাক পাওয়া যায়। ডালেরও অনেক আইটেম, মটর ডাল, মুগ ডাল, বুটের ডাল, মাসকলাই ডাল। তাছাড়া তরকারি, ছানা বড়া, পনির সহ রয়েছে বিভিন্ন ধরনের মুখরোচক খাবার। প্রতি বাটি ভর্তার দাম 10 টাকা, ছোট বাটি তরকারি অথবা ভাজি 20 টাকা এবং বড় বাটিতে ফুলকপি ভাজি 30 টাকা, বড় বাটি তরকারি 40 টাকা। কোথা থেকে আসছেন আপনি? আমি মাধবদী নরসিংদী মাধবদী থেকে আসছি। এত দূর থেকে এখানে খেতে আসলেন, কি মনে করে? এখানে খাবার ভালো হয়, রুচিশীল খাবার, আবার নিরামিষ খাবার, খাওয়ার পরিষ্কার পরিচ্ছন্নতা, খাওয়ার সুস্বাদ, সব দিক দিয়ে ভালো পাই, এই জন্য আসি। এখানকার খাবারটা হইতেছে কি একটা পুরোপুরি ভিন্নতা, টোটালি নিরামিষ, এবং এখানকার খাবারটা টাটকা হয়, প্রতিদিন হয়, এবং বিভিন্ন রকমের আইটেম আপনার যেটা ইচ্ছা স্বল্প মূল্যে পাওয়া যায়। পরিবেশটা অনেকটা বাড়ি পরিবেশ, এবং মানে সব কিছুই সামনে থাকে, যার যে ইচ্ছা মতো নেওয়া যায়, এটাই হলো মূল, অনেক ভালো লাগে। এখানে হিন্দু মুসলমান থেকে শুরু করে সব ধরনের কাস্টমার আসে। স্থানীয় স্বর্ণ ব্যবসায়ীরা সকাল দুপুরের খাবার খেতে আসেন, কেউ কেউ রাতের খাবারও খান। সামনে আমরা ট্রেটা সাজাই দিলে তাদের যেটা পছন্দদায়ক খাবার সেটা আমরা হাত দিয়ে নামাই নিয়ে সেটাই খাওয়া দাওয়া করে। এই যদি কারো ভালো লাগে মুগ ডাল খাবে তাহলে মুগ ডালটা নিয়ে যায়, যদি ভালো লাগে পায়েসটা খাবে পায়েসটা নিয়ে যায়, যদি ভালো লাগে চাটনিটা নিয়ে যাবে চাটনিটা খায়। উনি মনে করে যে আমি 20 টাকার খাবার খাবো, তাই ও 20 টাকার মূল্যের জিনিসটাই উনি নেয়। কেউ যদি মনে করে 50 টাকা খাইতে পারবো, উনি 50 টাকা মানে খাবারটা যাতে বিল হয় ওইরকম মানে নিজে এটা চিন্তা করেই খায়। এই হোটেলে কোনো ধরনের বাসি খাবার নেই, প্রতিদিনের খাবার প্রতিদিন বিক্রি করা হয়। এখানে কোনো বাসি খাবার বিক্রি হয় না, আর কোনো আমাদের ফ্রিজও নেই। এখানে দুপুর টাইমে লোকজন বেশি থাকে, প্লাস এখানে মনে করেন গ্রীষ্ম বর্ষাকালে এই লোকজন বেশি হয়, গরম টাইমে আর 20 থেকে 25 হাজার টাকা বিক্রি হয় দৈনিক। প্রতিদিন সকাল 8:30 থেকে রাত 11টা পর্যন্ত খাবার পাওয়া যায় দোকানে। খাবার পরিবেশনের কাজে নিয়োজিত 8 কর্মচারী। প্রতীক আকবর, নিউজ বাংলা ডেস্ক।